কোরআন পড়া শিখব। আমরা ইমাম সাহেবের কাছে তো আপনারা আসেন না। আপনি যদি বলতেন হুজুর আমি দোয়া কুনুতটা পারি না, যদিও পারি আমি একটু শোনাই, আপনি একটু দেখুন তো আমার দোয়া কুনুতটা হয় নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াগজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এটা হলো দোয়া কুনুত। আর একটি আমল আমি শিখাবো। আপনারা 5 ওয়াক্ত নামাজের যখন সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে সাথে সাথে আমার নবীজিকে যখন জিবরাইল এসে বললেন, ও নবী আপনার ইলম শিক্ষা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি পড়ুন, ইকরা পাঠ করুন। আল্লাহ রসুল বললেন, আনাবি কারি, আমার কোনো এলেম নাই, আমি পড়তে জানি না, আমার কিছু মুখস্থ নাই। আনাবি কারি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আবার জিবরাইল বললেন ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাবি কারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পাঠ করুন। তখন জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আলিঙ্গন করলেন। আল্লাহ রহমতে এলেম সব জিবরাইলের মারুফাতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপরে এলেম অর্জন করা ফরজ, এলেম অর্জন করা ফরজ। আবার যারা এলেম অর্জন করে এবং যে শেখে এবং শিখায় তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে এলেম শিক্ষা করে এবং অপরদেরকে এলেম শিখায় সেই লোকটি আমার দরবারে আল্লাহর কাছে অতি উত্তম। দেখুন, মুফতি হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, কিন্তু আপনার কোরআন সই করে, কোরআন তেলাওয়াত করে আপনি এতটুকু এলেম অর্জন করা ফরজ যতটুকু আপনার নামাজে লাগে। আপনি প্রতিদিন দৈনিক দৈনন্দিন বা প্রতিদিন আমল করতে যে এলেম লাগে, দোয়া কুনুত, তাশাহুদ, দুরূদ শরীফ, যতটুকু এলেম আপনার দরকার প্রতিদিন এই এলেমগুলো শিক্ষা করা ফরজ, পর্দা করা ফরজ, হজ করা টাকা হলে ফরজ, পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস করা ফরজ, এলেম শিক্ষা করা কি ফরজ। তা আমরা যারা এখনো সূরা ফাতিহা পারি না, কালিমা পারি না, তাদেরকে বলবো, পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, চুমু দিয়ে বলবো। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারী, পুরুষ এবং মহিলা, প্রত্যেক মানুষের জন্য এলেম অর্জন করা ফরজ। অতএব এই কোরআনের এলেম
মাসআলা মাসাইল, সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ, এগুলো জানা, দুই সিজদার মাঝখানে দোয়া পড়া, রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, মসজিদের ভিতর ঢুকবেন, বের হবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ঢুকলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাইর হইলেন। এইভাবে প্রত্যেকটা আদব এলেম অর্জন করা আপনার জন্য ফরজ। অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, অজু ভাঙার কারণ কয়টি, কি কি, এগুলো আপনার শেখা ফরজ। তা না হলে অজু হবে না, অজু না হইলে নামাজ হবে না, আর নামাজ না হইলে তো আপনি জান্নাত পাবেন না। অতএব আপনার এলেম শিক্ষা করা ফরজ। এজন্য আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান রাখবো, দেখুন আমরা কোরআন পড়া শিখব, আমরা ইমাম সাহেবের কাছে তো আপনারা আসেন না। আপনি যদি বলতেন হুজুর আমি দোয়ায় কুনুতটা পারি না, যদিও পারি আমি একটু শোনাই, আপনি একটু দেখুন তো আমার দোয়ায় কুনুতটা হয় না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এটা হলো দোয়া কুনুত। আর একটি আমল আমি শিখাবো, আপনারা 5 ওয়াক্ত নামাজে যখন সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে সাথে সাথে আয়াতুল কুরসি পড়বেন। এটা শিখবেন। হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, ফায়সা কথা, খারাপ কথা, অপ্রয়োজনীয় কথা, হ্যাঁ, দোকানপাটে বসে গীবাত শিখের এগুলো বলা সম্পূর্ণ হারাম। এগুলো এলেম শিক্ষা করা। আমি কিভাবে পথ চলবো, কিভাবে চললে আমার ভালো হবে, এই এলেমগুলো আমাদের শিক্ষা করা দরকার। অতএব আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এলেম আমাদের অর্জন করতে হবে। অরাত্তিলিল কোরআন তারতিলা, স্পষ্টভাবে সহিভাবে কোরআন শিখতে হবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ কমপক্ষে আপনি 4 থেকে 5টা সূরা তো জানতেই হবে। তা নাহলে কি দিয়ে নামাজ পড়বেন? দোয়া কুনুত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো তো অবশ্যই জানবেন। আপনি দাঁড়িয়ে কি দোয়া পড়বেন? সবাই দাঁড়াইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করে দাঁড়াইছেন। আল্লাহ তাআলা আপনাকে দেখে। আপনি যদি বলেন আসরের সময় আমি জোহরের নামাজ পড়ি, আল্লাহ এটা নিত না। আর আল্লাহ জানে আপনি জোহরের নামাজ পড়তেছেন। অতএব প্রত্যেকের কাছে দাবি, আমি বিভিন্ন মাহফিলে এবার নিয়ত করেছি তাফসীর এবং মাসআলা মাসাইল এবং দ্বীনের যে আলোচনা করলে আমারও কাজে হবে, আমার কাজে লাগবে,